জাতীয় নিরাপত্তা, সংহতি এবং সার্বভৌমত্ব সমুন্নত রেখে পররাষ্ট্রনীতি করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন সরকারের দুই উপদেষ্টা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন মিশন প্রধান এবং ডেস্কের পরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা মাহফুজ আনম। রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তথ্য উপদেষ্টা নাহিদ হোসেন আর দপ্তরহীন উপদেষ্টা মাহফুজ আলম। পররাষ্ট্র সচিবের সঞ্চালনায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মাহফুজ আলম। বলেন, তারা চান পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখবে, কোনো অ্যাডভেঞ্চারাস উপায় নয়, বরং বাস্তব ভিত্তিক পরিকল্পনা নেবে তারা। সরকার অদলবদল হলেই যেন পাল্টে না যায় পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতির বিষয়ে যে ঐকমত্য, এটা যাতে ন্যাশনাল জায়গা থেকে হয়, জাতীয় ঐকমত্য হয়, এবং এটা কোনোভাবে সরকার অদল বদলের ভিত্তিতে যাতে এটা কোনো রদবদল না হয়, বরং এটা খুবই প্র্যাগমেটিক ওয়েতে পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করে। এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। দেশের স্বার্থে সব রাষ্ট্রের সাথেই সুসম্পর্ক রাখতে চায় বর্তমান সরকার, আর তাই কূটনৈতিক দর কষাকষির দক্ষতা বৃদ্ধির কথাও বলেন। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। কোন রাষ্ট্র কী করলো সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতাটা বাড়ানো এবং ওইখান থেকে বার্গেনিং পাওয়ারটা বাড়ানো। বাংলাদেশ যদি নিজের সক্ষমতা বাড়াইতে পারে তাহলে বাংলাদেশের বার্গেনিং পাওয়ার বাড়বে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে, এবং ওইটা আমাদের জনগণকে উপকৃত করবে। বর্তমান সরকারেরও যদি কোনো হটকারী সিদ্ধান্ত থেকে থাকে তা পর্যালোচনা করা হয় বলেও দাবি করেন মাহফুজ আলম। যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে সেটা আমরা শুধরানোর চেষ্টা করি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।